অনুরাগের ছো ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় পুলিশ অফিসার সূর্যকে জানিয়ে দেয় দীপাকে জামিনে ছাড়া যাবে না। দীপা একজন মার্ডার কেসের আসামি। সূর্য দীপার সাথে একটু কথা বলতে চাই এবং দীপাকে কথা দেয় যে করেই হোক দীপাকে সে জেল থেকে ছাড়াবে। কিন্তু দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু আপনাকে অনেক কঠিন হতে হবে, কারণ রুডি একটা খারাপ ছেলে, নোংরা ছেলে, ওর কবল থেকে আমাদের মেয়েকে রক্ষা করতে হবে। অপরদিকে রূপার সাথে কথা বলার সময় দীপা বলে যে ওই রুডি কে আমাদেরকে জানতে হবে। আমার মনে হয় ওই রুডির অন্য কোনো পরিচয় আছে, ও বারবার আমার হাতে বন্দুক তুলে দিচ্ছিল। ওই রুডির উদ্দেশ্য অন্য কিছু। মিশকাত তেমন কেউ নেই, কাছের মানুষ কেউই নেই, তাহলে এই রুডিকে? বেশ কৌতূহলী হয়ে ওঠে রূপা এবং দীপা। তবে সত্যিটা খুঁজে বের করার জন্য সবাই লড়াই করে। অপরদিকে কেবিনে বেশ অসুস্থতার ভান করতে থাকে ওই রুডি। আর খুব অসুস্থ হয়ে গেছে ভেবেই ডাক্তার নার্স দুজনেই কেবিনে ঢোকে। সোনাকে বের করে দেয়। ওই ডাক্তার আর নার্স অন্য কেউ নয়, রুডির দুজন সাজানো বন্ধু। সোনা বেরিয়ে যাওয়ার পর রুডি খুব হাসতে থাকে, আর সোনা ভেবে নেয় রুডি খুব অসুস্থ হয়ে গেছে। সবকিছুর জন্য মাকে দায়ী করতে থাকে সোনা। অপরদিকে দীপার কেসটা নিয়ে লয়ারের সাথে কথা বলে সূর্য। অনেকগুলো টাকার প্রয়োজন, কিভাবে পাবে এই টাকা ভাবতে থাকে সূর্য। ভাবতে থাকে প্রবীরবাবু বাড়িটা বন্ধক রাখতে চায়, কিন্তু সূর্য প্রবীরবাবুকে বলে যে সে আবার ডাক্তারি শুরু করবে। সূর্য রূপা সবাই বাড়ি ফেরে, কিন্তু সোনা সূর্যর দিকে দোষের আঙুল তুলে বলে যে দীপা তোমার ধ্যান, দীপাই তোমার সবকিছু। তুমি তোমার স্ত্রী ছাড়া আর কিচ্ছু বোঝো না, তাই না? তোমার স্ত্রী একজন খুনি, আর এবার আমি সাক্ষী দেব যাতে তোমার স্ত্রী কোনো দিন জেল থেকে ছাড়া না পায়। সূর্য রুদ্রমূর্তিদের সোনাকে বলে যে আমি আমার স্ত্রীকে নির্দোষ প্রমাণ করবই, তোকে চ্যালেঞ্জ করলাম। এই বলে সূর্য ডাক্তারি পোশাকটা পরে নেয়। অপরদিকে দেখা যায় যে ওই রুডি তার মাকে ফোন করে এবং তার মায়ের প্ল্যান অনুযায়ী সবকিছু হচ্ছে। মাকে আপডেট জানায়। একই সাথে রুডি মাকে বিরিয়ানিও পাঠাতে বলে। মায়ের হাতে বানানো বিরিয়ানি কেবিনে বসেই খেতে থাকে রুডি। অপরদিকে সোনা বুঝতেও পারে না যে এই রুডি কত বড় নাটকবাজ, কত বড় ধান্দাবাজ। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে রুডিকে যেন ধরতে পারে সোনা? কমেন্ট করে জানাতে ভুলো না।